প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বারবার আসা গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়াবলী থেকে 100% 1 মার্ক কমন পাবেন। বাংলাদেশ এশিয়া কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। বিজয় দিবস পালিত হয় কখন? 16ই ডিসেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার কে? ডিজাইনার হলো এ.এন.এ সাহা। এ.এন.এ সাহা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। বাংলা ভাষাকে দেশে দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল আছে? তফসিল আছে 60টি। বাংলাদেশ সংবিধানের রচয়িতা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? 34 জন। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। গণপরিষদ বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন? 16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখ? সংবিধান দিবস 4 নভেম্বর। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পদের নাম পুণ্ড। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? স্বীকৃতিদানকারী দেশ হলো ভুটান। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? স্থপতি হলো হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বেসরকারি ব্যাংক হলো আরব বাংলাদেশ ব্যাংক। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? ডিজাইনার হলো কামরুল হাসান। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? সর্বপ্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? স্থলবন্দর হলো বৃহত্তম বেনাপোল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কখন? 17 এপ্রিল 1971 সালে। রাষ্ট্রের চতুর্থ স্তর কাকে বলা হয়? রাষ্ট্রের চতুর্থ স্তর বলা হয় সংবাদপত্রকে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হলো 10:6। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? চালু করেন সম্রাট আকবর। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। বাংলাদেশ সংবিধানের কতটি ভাষায় রচিত?
সংবিধান রচিত দুইটি ভাষায়। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কোনটি? 6 দফা। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? সবচেয়ে বড় বিল হলো চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন। বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম মুসলিম দেশ হলো ইরাক। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে। বাংলাদেশ কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? 33তম। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হলো সম্মিলিত প্রয়াস। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 60টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম দেশ। বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে? আদমশুমারি হয় প্রথম 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হলো পটুয়াখালীর। বাংলাদেশ প্রথম রেল লাইন স্থাপিত হয় কত সালে? রেল লাইন স্থাপিত হয় 1862 সালে। পর্যটক কেন্দ্র সাজেক বাংলাদেশ কোন জেলায় অবস্থিত? সাজেক অবস্থিত রাঙ্গামাটি জেলায়। 6 দফা কোথায় স্থাপিত হয়? 6 দফা লাহোরে। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর অবস্থিত ঢাকা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বৃহত্তম গ্যাস ক্ষেত্র হলো তিতাস। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয়। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতাকে? মাকসুদুল আলম। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সিলেট। ঢাকা ধোলাই খাল কে খনন করেন? ধোলাই খাল খনন করেন ইসলাম খান। সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? 60 ভাগ বাংলাদেশে অবস্থিত। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক 1972 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলো জয়নুল আবেদিন। ভাষা আন্দোলনের পূর্ব বাংলা কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। ই-টিন কখন কত সালে? 2013 সালে চালু হয় ই-টিন। ওয়ারী বটেশ্বর কোন জেলা অবস্থিত? ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায়। কোন স্থানকে বাংলাদেশে ফুসফুস বলা হয়? কোন স্থানকে ফুসফুস বলা হয়?
সুন্দরবনকে। পাটের জন্ম রহস্যকে উন্মোচন করে মাকসুদুল আলম। দেশের প্রথম এলিভেট ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগাড়া, চট্টগ্রাম। ব্যাকল্যান্ড মাঠ কোন নদীর তীরে অবস্থিত? ব্যাকল্যান্ড মাঠ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে। ভাটির দেশ নামে পরিচিত বাংলাদেশ। বাংলাদেশে প্রাকৃতিক রানী বলা হয় কোন জেলাকে? খাগড়াছড়িকে। বর্তমান বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন? 120 দিন। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? 14 ডিসেম্বর। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? বেগম রাজিয়া বানু। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় কখন? 19 জানুয়ারি। চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি? মাসিয়া রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব। বাংলাদেশের প্রথম পিতৃকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম মারুফ হাসান। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? বাংলার অবস্থান 7ম। বাংলাদেশে প্রথম মরণোত্তর কিডনিদাতাকে? সাহারা ইসলাম। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? মাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত? তিস্তাবাদ অবস্থিত লালমনিরহাট। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? আন্তর্জাতিক বিমানবন্দর হলো 3টি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস হুইটলিস কে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট। বাংলাদেশে দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে? দ্বীপের রানী বলা হয় ভোলা। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? ঢাকা বিশ্বের 11তম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে? এম আর আক্তার মুকুল। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? এভারেস্ট বিজয়ী হলো নিশাত মজুমদার। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালে গণ অভ্যুত্থান। বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় কত সালে? শিশু আইন প্রণীত হয় 1974 সালে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।